বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরে প্রায় 24 ঘন্টা কেটে গিয়েছে, এখনো পর্যন্ত জ্বলছে বাংলাদেশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাসিনার পদত্যাগের পরেও এখনো পর্যন্ত জ্বলছে বাংলাদেশ। যশোরের হোটেল, সেই হোটেলে অগ্নিদগ্ধ 24 জন আওয়ামী লীগের নেতার হোটেল। সেই কারণেই এই হোটেলে অগ্নিসংযোগ করা হয় বিক্ষোভকারীদের তরফে, এবং তাতে এখনো পর্যন্ত যা খবর 24 জন অগ্নিদগ্ধ হয়েছেন। শুধুমাত্র যশোর নয়, বিভিন্ন জায়গায় বাংলাদেশে হিংসার ছবি বারংবার সামনে আসছে। ঢাকাতেও এখনো পর্যন্ত হিংসার ছবি সামনে আসছে। যশোরে হোটেল, সেই হোটেলে অগ্নিসংযোগ করা হয় বিক্ষোভকারীদের তরফে, সেই ছবি দেখতে পাচ্ছেন। পাশাপাশি নজর রাখবো ঢাকার দিকে। ঢাকাতেও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, সেই সেন্টারেও অগ্নিসংযোগ করা হয় বিক্ষোভকারীদের তরফে। পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে সেই মিউজিয়াম, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, তা পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে কার্যত ঢাকাতে। আজকে এখনো পর্যন্ত হিংসার ছবি বারংবার সামনে আসছে ঢাকাতে। গতকাল আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে সেনাপ্রধান তিনিও বলেছিলেন যে এই গোটা পরিস্থিতিতে শান্ত থাকার আবেদন করেছিলেন তিনি বাংলাদেশের জনগণকে, কিন্তু তারপর থেকে হিংসার ছবি কিন্তু একের পর এক সামনে আসছে। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিক্ষোভকারী ছাত্ররা তারা ইতিমধ্যেই ডেডলাইন বেঁধে দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু সেই সরকার গঠনের সময়সীমা বেঁধে দেওয়ার পরেও এই হিংসার ঘটনাকে আমরা দেখেছিলাম আন্দোলনকারী ছাত্রদের তরফে। সেই ঘটনার নিন্দা করা হলেও তারপরেও কিন্তু এই হিংসার ঘটনা থামেনি। একের পর এক হিংসার ঘটনা বারংবার সামনে এসেছে, বারবার করে কিন্তু বিভিন্ন জায়গা থেকেই, কখনো যশোর, কখনো ঢাকা, বিভিন্ন জায়গা থেকে এই ছবি কিন্তু সামনে এসেছে।